নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি করবো লাউ পাতা বাটা। তো দেখো, পাতাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি না একটা একটা করে পাতা খুলে খুলে ধুয়েছি, কারণ কী বলো তো, পাতার মধ্যে না ছোট্ট ছোট্ট পোকা থাকে, ছোট্ট একদম ছোট্ট ছোট্ট সবুজ সবুজ পোকা থাকে। এই কারণে পাতাগুলো একটু ভালো করে খুলে খুলে ধুয়ে নিতে হয়, নাহলে পোকাগুলো যায় না। দেখো, আমি ভালো করে খুলে খুলে ধুয়ে নিলাম পাতাগুলো। এরপর আমি দেখো রসুন ছাড়াচ্ছি। দেবো হচ্ছে রসুন, লঙ্কা আর কালো জিরে। তাই রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। একটু বেশি করে রসুন দেবো, কারণ আমি একটু রসুন খেতে ভালোবাসি। তো তোমরা যেরকম খেতে চাও সেরকম দিও। কারণ আর পাতা বাটাতে না একটু রসুন দিলে ভালোই লাগে খেতে। তো সেই কারণে আমি একটু বেশি করেই রসুন দেবো। এখানে দেখো, পাতাগুলো আমি কেটে নেবো। এবার ভালো করে একটা একটা করে নিয়ে পাতাগুলো কেটে নেবো। আর বেশি না বুড়ো পাতা দেওয়া যাবে না, কারণ খেতে ভালো লাগে না। আমি একদম কচি কচি পাতাগুলো নিয়েছিলাম বেছে বেছে স্বাদ থেকে। তো দেখো, পাতাগুলো আমি কেটে নেবো এবার ভালো করে। আর তোমরা যেরকম ইচ্ছা সেরকমই কাটতে পারো, কারণ খুব কুচিয়ে কাটতে হবে এর কোনো মানে নেই। তো আমি মিডিয়ামভাবেই কেটে নিয়েছিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হলে তারপরে আমি দিয়ে দেবো তেল। তো দেখো, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেল। তো এই দেখো, তেল দিয়ে দিলাম আমি। আর তেলও তোমরা পরিমাণ মতন দেবে, তোমাদের মতন, বুঝেছো? কারণ আমি হয়তো একটু বেশি কম এরকমই দিয়ে দিতে পারি, তো তোমাদের মতন তোমরা তেলটা দেবে। আর এবার আমি দিলাম একটু কালো জিরে, একটু না বেশ খানিকটাই দিয়েছিলাম, কারণ আমি একটু কালো জিরেটাও পাতা বাটাতে দিলে খেতে ভালো লাগে, একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। তো এবার আমি দিয়ে দেবো দেখো রসুনটা আর কাঁচা লঙ্কাটা। প্রথমে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেবো, তারপরে আমি পাতাটা দেবো। তো আমি কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে ভেজে ভাজা মতো করে নেবো। দেখো, আমি এখানে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি পাতাটা দিয়ে দেবো। এবার এই পাতাগুলো দেখো দিয়ে দেবো। এবার আমি পাতাগুলো দিয়ে দিলাম। দেখো, এখানে কিন্তু একটাও বুড়ো পাতা নেই, সব কচি কচি পাতা। দেখেছো তোমরা? একদম মানে চেষ্টা করো কচি পাতা দিয়েই বাটা খাওয়া, কারণ বুড়ো পাতা দিয়ে খেলে না মানে ভাল লাগে না খেতে। পাতাটা কেমন হয়ে থাকে, মিশে না গায়ে গায়ে। তো তার জন্য কচি কচি পাতা দেখে নিলে বাটলে খেতে ভালো লাগে। তো দেখো, এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এতে নুন। নুনটা দিলে না বেশ পাতাটা দিয়ে ভালোই একটু জল ছাড়ে, জল ছাড়লে পাতাটা একটু সিদ্ধ মতো হয়ে যায়। তার জন্য আমি এখন দিয়ে দেবো নুন। দেখো, আমি দিয়ে দিলাম নুন। বেশি নুন দেবে না, কারণ পাতাটা ভাজলে তো কমে যায়, ওই কারণে একটু স্বাদ মতো নুনটা দিতে হবে, যাতে নুনটা বেশি না হয়ে যায়। আর দিয়ে দিলাম একটু হলুদ। নুন আর হলুদটা দিয়ে দেখো, এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো। আর দেখো এবার কেমন জল বেরোবে এটা থেকে। তারপর আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখো কেমন না জল বেরিয়েছিল, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখো, এবার আমি ঢাকাটা খুলে নেবো। দেখো কতটা জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? নুনটা দিয়েছি বলে জলটা বেরিয়েছে। আর পাতাটা একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়েছি দেখো আমি ভালো করে। এবার আমি নামিয়ে নিলাম। পাতাটা ভাজা হয়ে গেছে। এবার বাটিতে নামিয়ে নেবো। একটু ঠান্ডা হলে বাটবো, কারণ গরম গরম আমি বাটতে পারবো না, তার জন্য বাটিনি। এবার দেখো একটু ঠান্ডা হয়েছে, তারপরে আমি বাটছি। পাতাটাকে দিয়ে দিলাম শিলের ওপর। শিলেই বাটবে তোমরা, কী বলো তো, পাতা বাটা এসব বাটাবুটি না শিলেই ভালো লাগে খেতে, মিক্সিতে না ভালো লাগে না। তার জন্য আমি শিলেই বাটছি। তার শিলে আমি বেটে নিলাম দেখো। আর এই দেখো, আমার পাতা বাটাটা হয়ে গেছে। এবার আমি বাটিতে নিয়ে নেবো। আর এইভাবে তোমরাও বেটে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা, বাই।